ইরানকে ইচ্ছে করেই বিশ্বকাপ থেকে সরিয়ে দিল মার্কিন যুক্তরাষ্ট্র। সবার চোখের সামনেই ষড়যন্ত্র করে ইরানকে বাদ দিয়েছে ডোনাল্ড ট্রাম্প। টুর্নামেন্টে কোনো ম্যাচেই হারেনি ইরান। মাঠে তারা বুক চিতিয়ে লড়াই করেছে, কিন্তু তারপরও তাদের ঘাড় ধাক্কা দিয়ে টুর্নামেন্ট থেকে বের করে দেওয়া হলো। কেন? কারণ তারা এমন এক দেশের মাটিতে খেলছিল যারা তাদের অস্তিত্বই সহ্য করতে পারে না। একটা দেশের ফুটবল দলকে আটকানোর জন্য আর কত নিচে নামা সম্ভব? রাজনীতি যখন মাঠের ভেতর ঢুকে পড়ে, তখন খেলার নিয়মগুলো কেমন অদ্ভুতভাবে বদলে যায়। এবারের বিশ্বকাপে ঠিক এই ঘটনাটাই ঘটেছে। অভিযোগ উঠেছে ইরানকে ইচ্ছে করেই ছক কষে বিশ্বকাপ থেকে সরিয়ে দেওয়া হয়েছে, আর এই অভিযোগের তীর সরাসরি আয়োজক দেশ যুক্তরাষ্ট্র ও ফিফার দিকে, যারা যুদ্ধের ময়দানে সুবিধা করতে না পেরে শেষ পর্যন্ত ফুটবলের মাঠে নিজেদের ক্ষোভ মিটিয়েছে। যে দলের কথা বলছি তাদের দেশের অবস্থা তখন ভয়াবহ। দেশের সুপ্রিম লিডার নিহত হয়েছেন, ছোট ছোট বাচ্চাদের স্কুলের ওপর আক্রমণ হয়েছে। দেশে যখন মরদেহের পাহাড়, বেঁচে থাকাই যেখানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ, সেখানে তাদের ফুটবল দলের বিশ্বকাপে অংশ নেওয়াটাই তো এক প্রকার অসম্ভব ব্যাপার। কিন্তু তারা খেলতে এসেছিল, আর তাদের খেলতে হয়েছিল সেই আমেরিকার মাটিতে, যাদের সাথে তাদের এখনও সংঘাত চলছে। আমেরিকা শুরু থেকেই চাইছিল না তারা এই টুর্নামেন্টে অংশ নিক, তাই পদে পদে বাধা তৈরি করা হয়েছে। সাধারণত বিশ্বকাপে খেলতে আসা দলগুলো ম্যাচের আগে এবং পরে নিজেদের বেস ক্যাম্পে বিশ্রাম নেয়, রিকভারি সেশন করে। কিন্তু ইরানের ক্ষেত্রে নিয়ম ছিল সম্পূর্ণ আলাদা। আমেরিকায় তাদের থাকার কোনো অনুমতি ছিল না, তাদের বেস ক্যাম্প করতে বাধ্য করা হয়েছিল প্রতিবেশী দেশ মেক্সিকোতে। নিয়ম করে দেওয়া হয়েছিল যেদিন ম্যাচ থাকবে শুধু সেদিনই তারা সীমান্ত পার হয়ে স্টেডিয়ামে আসতে পারবে, আর ম্যাচ শেষ হওয়ার পরপরই দ্রুত ব্যাগ গুছিয়ে আবার বিমান ধরে মেক্সিকোতে ফিরে যেতে হবে। ম্যাচের আগে অন্য দলগুলো যখন কৌশল সাজাতে ব্যস্ত, তখন ইরানের খেলোয়াড়দের প্লেনে বসে জার্নির ধকল সামলাতে হয়েছে। ভিসা জটিলতা তৈরি করে দলের 11 জন গুরুত্বপূর্ণ সাপোর্ট স্টাফকে দেশটিতে ঢোকারই অনুমতি দেওয়া হয়নি। উদ্দেশ্য পরিষ্কার, যে কোনো মূল্যে তাদের মানসিকভাবে ভেঙে দেওয়া। এত সব কঠিন শর্ত আর মানসিক চাপের পরও ইরান কিন্তু টুর্নামেন্ট বয়কট করেনি। তারা মাঠে নেমেছিল এবং টানা 3টি ম্যাচ ড্র করেছিল। নিউজিল্যান্ডের বিপক্ষে দুবার পিছিয়ে পড়েও তারা সমতা ফিরিয়েছে। বেলজিয়ামের মতো শক্তিশালী দলের বিপক্ষে বুক চিতিয়ে লড়াই করে গোল শূন্য ড্র করেছে। কিন্তু আসল নাটকটা জমা ছিল গ্রুপ পর্বের শেষ ম্যাচের জন্য। প্রতিপক্ষ ছিল মিশর। এই ম্যাচটা জিতলেই পরের রাউন্ড নিশ্চিত। ম্যাচের একদম শেষ মুহূর্ত, ইনজুরি টাইমের খেলা চলছে, পুরো স্টেডিয়ামে টান টান উত্তেজনা। ঠিক সেই সময় বল জালে জড়িয়ে দেয় ইরান। গোলদাতা খালিলজাদে আনন্দে উদযাপন শুরু করেন। গ্যালারিতে থাকা গুটি কয়েক সমর্থক তখন আনন্দে ভাসছে, কারণ এই একটা গোল তাদের নকআউটে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। কিন্তু ঠিক তখনই রেফারির কানে ভেসে আসে ভিএআর রুমের নির্দেশ। শুরু হয় চেকিং। কিছুক্ষণ পর রেফারি জানিয়ে দেন গোলটি বাতিল, কারণ অফসাইড। কিন্তু অফসাইড কিভাবে হলো সেটা নিয়ে ফুটবল দুনিয়ায় রীতিমতো ঝড় বয়ে যাচ্ছে। স্ট্রাইকারের সামনে প্রতিপক্ষের অন্তত 2 জন খেলোয়াড় না থাকলে অফসাইড হয়, যার মধ্যে একজন সাধারণত গোলরক্ষক থাকেন। সেই মুহূর্তে মিশরের গোলরক্ষক নিজের পজিশন ছেড়ে অনেকটা সামনে চলে এসেছিলেন, ফলে শেষ ডিফেন্ডার হিসেবে দাঁড়িয়েছিলেন প্রতিপক্ষের অন্য 2 জন খেলোয়াড়। ফুটবলের আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী গোলরক্ষক না থাকলেও সামনে 2 জন খেলোয়াড় থাকতে হবে, কিন্তু ভিএআর ক্যামেরায় দেখানো হয় গোলদাতার পা প্রতিপক্ষের শেষ খেলোয়াড়ের চেয়ে কয়েক মিলিমিটার এগিয়েছিল। এরকম একটা সূক্ষ্ম নিয়মের ফাঁদে ফেলে শেষ মুহূর্তের জয়সূচক গোলটা কেড়ে নেওয়া হলো। এটা কি নিছকই নিয়মের প্রয়োগ, নাকি ওপর মহল থেকে আসা কোনো অদৃশ্য নির্দেশ? মানুষের মনে এই প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে। মিশরের সাথে 1-1 গোলে ড্র করার পরও ইরানের পরের রাউন্ডে যাওয়ার প্রায় 90% সম্ভাবনা বেঁচে ছিল। সেরা তৃতীয় দল হিসেবে নকআউটে যাওয়ার সুযোগ ছিল তাদের সামনে, কিন্তু সেজন্য অন্য গ্রুপের ম্যাচগুলোর দিকে তাকিয়ে থাকতে হতো। কঙ্গো যদি উজবেকিস্তানের কাছে হারে, কিংবা আলজেরিয়া অস্ট্রিয়া ম্যাচে যে কোনো এক দল জেতে, অথবা ক্রোয়েশিয়া যদি ঘানার কাছে পয়েন্ট হারায়, তাহলেই নকআউটের টিকিট নিশ্চিত। কিন্তু এরপর অন্য ম্যাচগুলোর ফলাফল এমনভাবে আসতে শুরু করল যেন কেউ আগে থেকেই সব ঠিক করে রেখেছে। সবচেয়ে বেশি বিতর্ক তৈরি হয়েছে আলজেরিয়া ও অস্ট্রিয়ার মধ্যকার ম্যাচটি নিয়ে। ওই ম্যাচে 2 দলের সামনেই সুযোগ ছিল জেতার, কিন্তু খেলা দেখে মনে হচ্ছিল কেউই আসলে জিততে চায় না। আলজেরিয়া গোল করার পর সময় নষ্ট করেনি বা রক্ষণাত্মক খেলেনি, আবার অস্ট্রিয়াকেও গোল শোধ করার জন্য মরিয়া হতে দেখা যায়নি।
নির্ধারিত 90 মিনিট শেষে যখন ইনজুরি টাইম শুরু হলো তখন যেন প্রহসন দেখা গেল। 94 মিনিটে আলজেরিয়া একটা গোল করে, আর ঠিক তার 2 মিনিট পর 96 মিনিটে অস্ট্রিয়া গোল শোধ করে দেয়। ম্যাচটা 2-2 গোলে ড্র হয়। এই একটা ড্রয়ের কারণে পয়েন্ট আর গোল ব্যবধানের জটি নামকে আটকে যায় ইরান। ঘানার হার আর কঙ্গোর জয় সবকিছুই যেন নিখুঁতভাবে ইরানকে টুর্নামেন্ট থেকে বের করে দেওয়ার জন্যই সাজানো হয়েছিল। টুর্নামেন্ট থেকে এভাবে ছিটকে পড়ার পর দলের খেলোয়াড় এবং কোচিং স্টাফরা আর চুপ থাকতে পারেননি। দলের অধিনায়ক মেহেদি তারেমি সরাসরি ফিফা এবং এর সভাপতির দিকে আঙুল তুলেছেন। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ফিফা যদি আগে থেকেই ঠিক করে রাখে যে তাদের টুর্নামেন্ট থেকে বের করে দেওয়া হবে, তাহলে সেটাই যেন সরাসরি বলে দেওয়া হয়। টুর্নামেন্টের শুরুতে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো তাদের ড্রেসিং রুমে এসে অনেক বড় বড় প্রতিশ্রুতি দিয়েছিলেন। বলেছিলেন সব সমস্যার সমাধান করা হবে, কিন্তু বাস্তবে তার কিছুই হয়নি। দলের প্রধান কোচ আমির গালহেনোইও আয়োজক দেশ যুক্তরাষ্ট্রের আচরণের তীব্র সমালোচনা করেছেন। তিনি প্রশ্ন তুলেছেন, আন্তর্জাতিক টুর্নামেন্টে আয়োজক দেশ কিভাবে অংশগ্রহণকারী একটি দলের সাথে এমন বৈষম্যমূলক আচরণ করতে পারে? রাজনীতিকে খেলার মাঠে টেনে এনে যে দৃষ্টান্ত স্থাপন করা হলো, তার দায় কে নেবে? ফিফার মতো একটি স্বাধীন সংস্থা কেন আয়োজক দেশের এমন অন্যায়ের সামনে নীরব দর্শক হয়ে রইল? কিন্তু সবচেয়ে চমকপ্রদ ঘটনাটি ঘটে ইরান দল আমেরিকা ছাড়ার ঠিক আগে। চরম অপমানিত হয়েও তারা মাথা নিচু করে ফিরে যায়নি। যাওয়ার আগে আয়োজক দেশের ড্রেসিং রুমে তারা একটি চিরকুট রেখে যায়। সেখানে তারা সিয়াটেলের আতিথেয় তাকে ব্যঙ্গ করে ধন্যবাদ জানিয়েছে। পাশাপাশি ফুটবলে ফেয়ার প্লের যে কথা বলা হয়, তা যে কতটা ফাঁকা বুলি তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। তারা চিরকুটে লিখে গেছে যে জয়ের চেয়ে সম্মান অনেক বড়। পয়েন্ট বা ম্যাচ জেতা যায়, কিন্তু সম্মান সবার কপালে জোটে না। আয়োজক দেশকে তারা মনে করিয়ে দিয়েছে তাদের কর্মকাণ্ডের কথা। যুদ্ধে সম্মুখ সমরে লড়তে না পেরে যারা বাচ্চাদের উপর শোধ নেয়, তারা যে কাপুরুষ, সেই কথাটা ওই চিঠিতে স্পষ্ট করে লেখা ছিল। আমেরিকার রাজনৈতিক উদ্দেশ্য ছিল খামেনিকে সরিয়ে দিয়ে যুদ্ধ শেষ করা। তিনি হয়তো নিহত হয়েছেন, কিন্তু তার পরিণতি ইরানের মানুষকে আরও বেশি ঐক্যবদ্ধ করেছে। এমনকি ডোনাল্ড ট্রাম্প পর্যন্ত স্বীকার করতে বাধ্য হয়েছেন যে ইরানে ওই হামলা চালানোটা তাদের মারাত্মক ভুল ছিল। আর পরিসংখ্যান ঘাটলে দেখা যায়, নেতানিয়াহুর দেশের 90%-এরও বেশি মানুষ বিশ্বাস করে এই সংঘাতে আসলে ইরানি জয়ী হয়েছে। ফুটবল মাঠেও আমেরিকার ফিফা একটা লজ্জার ইতিহাস তৈরি করে দিয়ে গেল। একটা দলকে আটকানোর জন্য যত রকম কৌশল তারা ব্যবহার করেছে, তা আজীবন ফুটবলের ইতিহাসে একটা কালো দাগ হয়ে থাকবে। যখনই ফিফা ফেয়ার প্লে বা সমান অধিকার নিয়ে বড় বড় কথা বলতে আসবে, তখনই মানুষ তাদের এই টুর্নামেন্টের কথা মনে করিয়ে দেবে। একটা বিধ্বস্ত দেশকে আটকানোর জন্য তাদের কতটা নিচু মানসিকতার পরিচয় দিতে হয়েছিল, সেটা কেউ ভুলে যাবে না। সত্যি বলতে এই টুর্নামেন্টে ইরান হারেনি, তারা যুদ্ধেও হারেনি, ফুটবলেও হারেনি, বরঞ্চ তাদের জোর করে হারাতে গিয়ে আমেরিকা আর ফিফাই নিজেদের সম্মান হারিয়েছে। বিশ্বকাপের ট্রফি তো কোনো না কোনো দেশ জিতবেই। পৃথিবীতে অনেক জাতি চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে, কিন্তু অন্যায়ের শিকার হয়েও এভাবে মাথা উঁচু করে লড়াই করার সাহস কজন দেখাতে পারে? এই নিয়ে আপনাদের কি মনে হয়? আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট সেকশনে।